এটা হচ্ছে প্রথম শ্রেণীর ইংলিশের ফাইনাল পরীক্ষা সাজেশন। তো অনেক আপুরা এবং অনেক ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন দেন, আপনি অন্যান্য সব কিছু দিয়েছেন, প্রথম শ্রেণীরটা দেন। তো বলে বলে পাগল করে দিয়েছে। তো তাদের জন্য আমি প্রথম শ্রেণীর ভিডিও বানালাম। তো আমি যেটা দিব এটা 100% আসবে এবং আসতে বাধ্য। যখন আসবে না তখন বললো যে আপু আসে নাই, 100% আসবে। তো আমি বলে দিই কী কী আসবে এবং বলার আগে বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাও সরাসরি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে ওই মেসেঞ্জারে সরাসরি আমার সাথে তোমরা কথা বলবা যে এই হয়েছে বা এটার ভিডিও দেন, অন্যান্যরা যেরকম কথা বলে। তো আমি তোমাদের বলে দিই কী কী পরীক্ষায় আসবে। ছোটো হাতের এবিসিডি পুরোটা আসবে এবং বড় হাতের এবিসিডি বাচ্চাদের কমপ্লিট করায় তারপরে স্কুলে পাঠাবা, কারণ ছোটো হাতের এবিসিডি লিখতে দেবে, যেহেতু ক্লাস 1-এ পড়ে, বেশি বড় কিছু দিবে না। ছোটো হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি পরীক্ষায় আসবে, দুইটাই কমপ্লিট করিয়ে তারপরে স্কুলে দিবা। এবং এবিসিডি কীরকম আসবে আমি তোমাদের বলে দিই। এই ছোটো হাতের এবং বড় হাতের তো আসবেই, এবং এই যে এরকম থাকবে তোমাদের, এরকম এরকম ঘর থাকবে, ঠিক আছে, এরকম ঘর থাকবে। তার মাঝে মনে করো এখানে এ লেখা আছে, মাঝখানের ঘর ফাঁকা, আবার এখানে সি লেখা আছে। তাহলে মাঝে কি বসবে? মাঝে বসবে বি। তাহলে এরকম মাঝের ঘর ফাঁকা থাকবে। এরকম ছোট হাতের এবং বড় হাতের দুইটাই বাচ্চাদের শিখায়, স্কুলে পাঠাও, এরকম আকারে কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে হচ্ছে যেহেতু ছোটো বাচ্চারা, তাদেরকে মুখে এরকম ধরবে অ্যান্ট মানে কি, আপেল মানে কি, ব্যাট মানে কি, বল মানে কি, এগুলো মুখস্থ করায় দিবা। তারপর হচ্ছে বাচ্চাদের মুখস্থ করায় দিবা, এটা মুখে ধরবে। অনেক স্কুলে লিখতে দিবে না, বা অনেক স্কুলে কিন্তু লিখতে দিবে, কারণ কিছু কিছু স্কুলে মুখে ধরে, আবার কিছু 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 স্কুলে এরকম লিখতে দেয়। এরকম ইংলিশে থাকলে বাংলা লিখতে দেয় এবং বাংলায় থাকলে ইংলিশে লিখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে এক এক স্কুলের এক এক নিয়ম। তো আমরা নেক্সটে চলে যাই কি কি আসবে। তো ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি তো পড়াবাই, এবং এই যে এগুলো মুখস্থ করায় দিবা। ডগ মানে কি, মানে এগুলো হচ্ছে ওনাদের মুখস্থ, ওনারা মুখে ধরবে। আবার অনেক স্কুলে লিখতে দেয়, বাংলা থাকলে ইংলিশে এবং ইংলিশে থাকলে বাংলা লিখতে হবে, ঠিক আছে। বা অনেক স্কুলে বলে যে ক্যাট লেখো, ঠিক আছে, বা উল্টা পাল্টা থাকে, সঠিক করে লিখতে হবে, এরকম। আর আমি বলে দিয়ে যে 1-2 আছে, এই যেরকম 1, 2, 3, 4, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 1 থেকে 20 পর্যন্ত লিখতে দেবে, এবং 1-2 বানান লিখতে দিবে, যেরকম ও এন ইউ 1, টি ডাব্লিউ আর 2, এগুলো কিন্তু 1 থেকে 10 পর্যন্ত, ছোটো বাচ্চারা 10 পর্যন্ত লিখতে দেবে। আর 1-2 1 থেকে 20 পর্যন্ত কিন্তু এমনি লিখতে দিবে, আর বানান করে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। আবার 1-2 যেরকম আকারে আসবে, খোপ আকারে, মনে করো এখানে 1 আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে 3 লেখা আছে, আবার এখানে ফাঁকা, এখানে 5 আছে, তাহলে এখানে কি বসবে? এখানে 2, এখানে 4, এরকম কিন্তু পরীক্ষায় আসবে। বাচ্চাদের এগুলো শিখায়নি, এরকম কিন্তু পরীক্ষায় আসবে, আমি আবারও বলে দিচ্ছি। আর এই যে এগুলো অনেক স্কুলে মুখে ধরবে, আবার অনেক স্কুলে কিন্তু লিখতে দিবে যে ফ্রগ লেখো ইংলিশে, ফিশ মুখে বলবে তারা, ইংলিশে লিখতে হবে। আবার আবার অনেক স্কুলে কিন্তু ইংলিশে থাকে, বাংলায় লিখতে হবে, ঠিক আছে। তো এরকম এগুলো কিন্তু শিখাই দিও। আমি আবার বলে দিচ্ছি, আমি যা যা দিব এগুলো 100% পরীক্ষায় আসবে। তারপরে যে এখানে যে এইগুলা এগুলা কিন্তু শিখাই দিব বাচ্চাদের, ঠিক আছে। তারপরে আমরা নেক্সটে চলে যাই। স্ক্রল করে, যেহেতু ছোটো বাচ্চারা তো বেশি বড় কিছু কিন্তু দিবে না, এই ছোটো ছোটোগুলাই দিবে, আর মুখে হচ্ছে ধরবে। 1-2 লিখতে দিবে, তারপরে বানান করে 1-2 লিখতে দিবে, তারপরে হচ্ছে এবিসিডি ছোটো হাতে বড় হাতে লিখতে দিবে, এবং খোপ আকারের দিবে, একটা থাকবে আর একটা থাকবে না, হ্যাঁ, সেগুলো লিখতে দিবে। আর এগুলো মুখস্থ করে দিও। তারপরে ইংলিশে তার নাম, তার মায়ের নাম, বাবার নাম, এগুলোও কিন্তু শিখাই দিও, অনেক স্কুলে এইগুলো আসে। আর এটা এই প্রত্যেকটি হচ্ছে ইংলিশে শিখাই দিবা, কারণ এগুলো বাংলা অর্থ স্কুলে লিখতে দিতে পারে। আমরা স্কুল করে নিচে চলে যাব। তারপরে দেখো এখানে একটি কবিতা আছে, এই কবিতাটি পড়িয়ে দিও। অনেক স্কুলে কিন্তু কবিতাটা লিখতে দিবে, আর অনেক স্কুলে মুখে ধরবে, ঠিক আছে। এই কবিতাটি কিন্তু ভালো করে মুখস্থ করাই দিবা। তারপরে নেক্সটে চলে যাব। এই যে এইগুলো কিন্তু মুখস্থ করাই দিও, ঠিক আছে। এই যে যা যা দিব এগুলাই পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। এই দেখো এখানে দেওয়া আছে, এই যে স্ক্রল করে নিচে যাই। ছোটো বাচ্চারা তো বেশি বড় কিছু আসবে না, এইগুলোই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। আমি আবারও বলতেছি, এইগুলাই কমপ্লিট করাই দিবা,
ঠিক আছে। বিশেষ করে ছোট হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি তো খুব বেশি করেই দিতে হবে, এগুলো বেশি পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর 1 2 বানান আসবে, আর 1 2 এমনি লিখতে দিবে 20 পর্যন্ত, আর বানান 1 থেকে 10 পর্যন্ত করলেই এনাফ, এইগুলোই পরীক্ষায় আসবে। তারপরে যে মুখে ধরবে তোমাদের যে গ্র্যান্ড মাদার মানে কি, এই যে এগুলো সিস্টার মানে কি, ব্রাদার মানে কি, মাদার মানে কি, ঠিক আছে, ব্রাদার মানে কি, তারপরে গ্র্যান্ডফাদার মানে কি, এই যে সব কিছু মুখে ধরবে, তোমাদেরকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা বাচ্চাদেরকে মুখস্থ করায় শিখায় তারপরে স্কুলে পাঠাবা, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, ঠিক আছে। এটা দেখো এখানে সমাপ্ত, আর কিন্তু এখানে কিচ্ছু নেই। তো আমি যা যা বললাম এগুলো কিন্তু কমপ্লিট করিয়ে দিবা। আর এরকম যে ঘর আসবে আগেই বললাম, ঠিক আছে, এরকম ঘর আসবে, এরকম এরকম থাকবে, আর মাঝখানে এরকম এ থাকবে, মাঝখানে ঘর ফাঁকা, তারপরে বি এখানে সি থাকবে, তাহলে এখানে বসবে কি বি। এরকম বড় হাতেরও আসতে পারে, আবার ছোট হাতেরও আসতে পারে। আর এবিসিডি এর থেকে জেড পর্যন্ত লিখতে দিতে পারে বড় হাতের, এবং এর থেকে জেড পর্যন্ত ছোট হাতের এবিসিডি লিখতে দিতে পারে। এটা হচ্ছে এক এক স্কুলে এক এক রকম দিবে, ঠিক আছে। কিন্তু এগুলোই আসবে যা যা বললাম, এর বাইরে কিচ্ছু আসবে না। আর 1 2 বানান কিন্তু 1 থেকে 10 পর্যন্ত 100%ই মুখস্থ করায় দিতে হবে, 1 থেকে 10 পর্যন্ত বানান। আর 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে শুধু লেখা, যে এরকম 2 এরকম 3, এটা হচ্ছে 20 পর্যন্ত শুধু মুখস্থ করাই লিখাবা, ঠিক আছে। কারণ অনেক স্কুলে কিন্তু লিখতে দিবে 1 থেকে 20 পর্যন্ত, আর অনেক স্কুলে 1 থেকে 10 পর্যন্ত বানান লিখতে দিবে। আর এরকম আবার সেম টু সেম কিন্তু এরকম ঘর থাকবে, তো এই যে এরকম এরকম ঘর থাকবে, তারপরে এরকম দাগ দেওয়া থাকবে, আবার এবিসিডিও এরকম আসবে, এ মাঝখানে ঘর ফাঁকা, পরে সি, এরকম ছোটো হাতে বড় হাতে সব। আবার 1 2 এরকম আসবে, ধরো এখানে 1 লেখা আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে আছে 3, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে 2। তো এইগুলাই কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, এর বাইরে কিন্তু তোমাদের কিচ্ছু আসবে না। আমি আবারও বলতেছি, এর বাইরে কিচ্ছু কোনো দরকার নাই, যা যা বলেছি এগুলোই পরীক্ষায় 100% আসবে। কারণ বাচ্চারা তো বেশি বড় না, বেশি বড় বড় কঠিন কিছুই দিবে না, এদেরকে ছোটো ছোটো সহজ সহজ যেগুলো পাওয়া যায় শুধু সেইগুলোই আসবে। তো আজকের মতন এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমি আবারও বলে দিই, আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে ওই পেজের মেসেঞ্জারে আমার সাথে সরাসরি তোমরা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারো, যে আপু আমাকে এটা বোঝাই দেন, আমি পারতেছি না, আমার বাচ্চার স্কুলে এটা দিছে, আমি তো বুঝতেছি না, আপনি আমাকে বুঝাই দেন। তো আমি তাদেরকে কিন্তু সরাসরি সাথে সাথে SMS দেওয়ার সাথে অ্যান্সার দিয়ে দিই। আর পেজটা নতুন খুলেছি, অনেকে আমার সাথে ওরকমভাবে যোগাযোগ করে, তো তোমরাও চাইলে আমার সাথে ওরকম যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, আর সবাই ভালো থাকো, আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।